নিজের জীবনের অর্জনের খাতায় প্রায় সবকিছুই যোগ করেছেন লিওনেল মেসি। শেষ অর্জন বাকি ছিল নিজের দেশের হয়ে বিশ্বকাপ জেতা। 2022 বিশ্বকাপে সেটাও করে দেখিয়েছেন। আর ঠিক তারপরেই উঠেছিল মেসির গুঞ্জনের কথা। কিন্তু সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে মেসিকে দলে ভিড়িয়েছিল যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। আর তারপর থেকেই ইন্টার মায়ামির লক্ষ্মীর ভাণ্ডার ফুলে ফেপে উঠেছে। প্রতি মুহূর্তে চোখে ক্যামেরার ফ্ল্যাশ পড়ার বিরক্তি, প্রতি সপ্তাহে প্রতিদ্বন্দ্বিতার স্নায়ুক্ষয়, এসব থেকে দূরে থাকতে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। কিন্তু ফুটবলের সঙ্গে জীবন জুড়ে যাওয়ায় মেসি সেখানেও দুর্দান্ত পারফরমেন্স দিয়ে আলো কেড়ে চলেছেন। গত রোববার যেমন মেসির দল ইন্টার মায়ামি 6-2 গোলে ন্যাশভিলকে হারিয়েছে। ম্যাচে হ্যাট্রিক করেছেন মেসির সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ। তবে সবচেয়ে আলো কেড়েছেন মেসি। তিনি 5 গোলে সহায়তা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের লিগে এক ম্যাচে যা সর্বোচ্চ গোল করানোর রেকর্ড। বিশ্বকাপ জয়ী এই বাজির বুড়ো ঘোড়ায় ফুলে ফেপে উঠতে শুরু করেছে ইন্টার মায়ামির আর্থিক কাঠামো। $60 মিলিয়ন আর্থিক কাঠামোর ক্লাবটি 125 থেকে $130 মিলিয়ন আয়ের রেকর্ড করেছে। 2024 সালে $200 মিলিয়ন আয়ের প্রত্যাশা করেছে ইন্টার মায়ামি। ফ্রি এজেন্টে যুক্তরাষ্ট্রের ক্লাবটি মেসিকে পেলেও বছরে সব মিলিয়ে তাকে প্রায় €54 মিলিয়ন বেতন দিতে হচ্ছে। লিওর সতীর্থ হিসেবে লুইস সুয়ারেজ, সের্গিও বুস্কেটস ও জর্ডি আলভা ইন্টার মায়ামিতে এসেছেন। তাদের বেতন বাবদও খরচ করতে হচ্ছে বছরে প্রায় €10 মিলিয়ন। বাস্কেটবল, টেনিস যুক্তরাষ্ট্রের প্রধান খেলা হওয়ায় ফুটবলে এত অর্থ খরচের ঝুঁকিও নিতে হয়েছে ডেভিড বেকহামদের। এমনকি অনেকেই বলেছেন ইন্টার মায়ামিতে মেসি আসার পর থেকে মেসির চেয়েও ইন্টার মায়ামির রোজগার বেড়ে গিয়েছে। একের পর এক বিভিন্ন বাণিজ্যিক কাজে তারা ব্যবহার করছেন লিওনেল মেসিকে।